দর্শক, বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জি দিচ্ছে বেকার ভাতা। 15 বছর ধরে তিনি মন্ত্রী হলেন, বাংলায় 15 বছর ধরে তিনি রাজ করলেন, কিন্তু এতদিন তিনি বেকার ভাতা দেননি। কিন্তু এবারে ভোটের আগ মুহূর্তে তিনি দিচ্ছেন। কেন দিচ্ছেন দর্শক বুঝতে হবে। তিনি এই বেকারদের মন জয় করতে চলেছেন, কিন্তু এতদিন তিনি কি করলেন? এতদিন তো তিনি মুসলিম ভোট নিয়ে খেলা খেললেন। এবারে কিন্তু তিনি আমাদের বেঙ্গলের যুবকদের মন নিয়ে খেলা করবেন। অর্থাৎ 1500 টাকা দিয়ে তিনি প্রত্যেকটা যুবককে নিজের দলে নাচাবেন। আমি যেটা বুঝি দর্শক, এই 1500 টাকায় কি হবে বলুন তো? এই 1500 টাকা দিয়ে কি হয়, কি হবে? এমএ পাস, ইউনিভার্সিটি পাস করে যে ছেলেরা একটা চাকরির আশায় বসে আছে, আপনি তাদেরকে আজকে 1500 টাকা দিলেন। 1500 টাকা দিয়ে কি হবে? 1500 টাকায় একটা ব্যাগ ভর্তি হয় না ভাই, একদিনের খরচও হয় না। তাই আমি বলবো দর্শক, এই মমতা ব্যানার্জি যা করে চলেছে সবগুলি কি সঠিক? সবগুলি সঠিক নয় ভাই। মানুষকে অলস্যে পরিণত করাচ্ছে এবং মানুষকে বিভ্রান্তির পথে ফেলে দিচ্ছে। তাই যুবক, আপনারা জেগে উঠুন। 1500 টাকা আপনারা নিন, কিন্তু ভোট মমতা ব্যানার্জিকে যদি দেন, আপনারা বিশেষ ভুল করবেন। কেননা এই সরকার আপনাদেরকে চাকরি দেবে না, এই সরকার আপনাদের কাছ থেকে চাকরি ছিনিয়ে নেবে। আপনারা তার প্রমাণ পেয়েছেন। 26,000 চাকরি তিনি শেষ করে দিলেন, আরো কত চাকরি যাবে এটা কিন্তু ভাববার বিষয়। তাই দর্শক, এই 1500 টাকা 1500 টাকা নয়, 1500 টাকা হচ্ছে আপনার গলার একটা ফান্দা। এই ফান্দা যদি আপনারা গলায় নেন, আপনারা আগামী দিনে আপনাদের ভবিষ্যৎ হারাবেন। আজকে আমি এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে এই বার্তাটি দিতে বাধ্য হচ্ছি, কারণ মমতা ব্যানার্জি যখনই ভোট আসে তখনই কোনো না কোনো একটা নাটক, একটা ড্রামা তিনি কিন্তু শুরু করে দেন। তো এবারে তিনি মুসলিম ভোট থেকে কিন্তু বঞ্চিত হচ্ছেন এবং সনাতনীদের ভোট থেকে বঞ্চিত হচ্ছেন, যার কারণে তিনি একটা পলিটিক্স চালালেন। 1500 টাকা দিয়ে তিনি বাংলার যুবকদের মন জয় করবেন এবং বাংলার যুবককে তিনি ওই নিজের তৃণমূল কংগ্রেসের পথে রাস্তায় নামাবেন। কিন্তু যুবকরা, আপনারা জেনে রাখুন, আপনারা যদি আপনাদের ভবিষ্যৎকে শক্ত করতে চান, তাহলে আপনাদেরকে সরকার চেঞ্জ করতেই হবে। আমি এটা বলতে বাধ্য হব। কারণ দেখুন, আমি তৃণমূল কংগ্রেস 20 বছর ধরে করে এসেছি, কিন্তু এখন আমি তৃণমূল কংগ্রেসের পক্ষে কথা বলতে পারছি না। দর্শক বুঝে যাবেন, আমি যে বকবকগুলি করছি আপনাদের ভালোর উদ্দেশ্যে। যারা আমার ভিডিওটি দেখেন, আমি তাদেরকে বলবো, ভাই আপনারা একবিংশ শতাব্দীর লোক, শিক্ষিত লোক, আপনাদেরকে বোঝানোর প্রয়োজন নেই। কিন্তু আমি যে দিকটা আপনাকে দেখাবো সেদিকটা একবার ভেবে দেখবেন। বাংলার বর্তমানে বাংলায় যেদিন একটা সন্তান ভূমিষ্ঠ হয়, সেদিন 1.5 থেকে 2 লাখ টাকা ঋণই হয়। কেন ভাই? বাংলা কত কোটি কোটি টাকা ঋণে ভর্তি হয়েছে, আপনারা কি এটা খোঁজ করেন? আপনারা 1500 টাকার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে গেছেন। নিন না 1500 টাকা, কোনো অসুবিধা নেই। কিন্তু 1500 টাকায় টাকা নয়, আপনারা আপনাদের ভবিষ্যৎ, ছেলে মেয়েদের ভবিষ্যৎকে জলাঞ্জলি দিচ্ছেন। এই সরকার, এই মমতা ব্যানার্জি সরকার, এটা সরকার নয় ভাই। যাকে আমরা একদিন অগ্নিকন্যা মনে করতাম, সে অগ্নিকন্যা নয়, সে হচ্ছে ওই ছাইকন্যা। মানে আগুন দিয়ে জ্বালিয়ে যে ছাইটা তৈরি হয়, সেই ছাইকন্যা। আসলে তিনি মুসলিমদের শিক্ষায় শিক্ষিত এবং তিনি মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত, যার কারণে তার মনোবৃত্তিটা এরকম আমি বুঝতে পেরেছি দর্শক। কারণ আমি ধর্মগ্রন্থ নিয়ে রিসার্চ করেছি বা এখনো রিসার্চ করে চলেছি। আমাদের ধর্মগ্রন্থে, সনাতন ধর্মগ্রন্থে রাজনীতি থেকে শুরু করে সমস্ত ধরনের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার যে মূল আলোচনা পর্যালোচনা আছে। কিন্তু মমতা ব্যানার্জি এই সনাতন ধর্মগ্রন্থগুলোকে তিনি কোনোদিন পড়েননি। গীতা, ভাগবত তিনি কোনোদিন পড়েননি। মহাভারত তিনি পড়েননি। যদি মহাভারত পড়তেন, তাহলে তিনি রাজনীতি সম্পর্কে অভিজ্ঞতা পেতেন, কিন্তু তিনি সেটা আজও করেননি দর্শক। তাই আপনাদেরকে বলবো, 1500 টাকা আপনারা নিতে পারেন, কিন্তু 1500 টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করবেন না। চোখের জলে বুক ভাসাবেন এবং আগামী দিনে আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎকে আপনারা ধ্বংস করে দেবেন। তাই দর্শক,
আমি বারবার বলতে বাধ্য হচ্ছি, ভোট কাকে দেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, কিন্তু আমি চাইবো যে আপনারা একটা নতুন সরকার গড়ে তুলুন, যে সরকারটা আগামী দিনে আপনাদেরকে চাকরি দেবে, আপনাদের শান্তিতে আপনাদেরকে ঘুমোতে দেবে এবং একটা আইন শৃঙ্খলা তৈরি হবে। আজ আমাদের বেঙ্গলে যে অন্যায় অবিচার, যে অত্যাচার, যে ভ্রষ্টাচারগুলো ছড়িয়ে আছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই 1500 টাকার জন্য ভুলে যাবেন না ভাই, আমি ভুলে যাইনি, কিন্তু আপনাদের প্রতি এতটুকু অনুরোধ রাখবো যে আপনারা কখনোই নিজেকে কখনো বিক্রি করবেন না। এক কাপ চায়ের বিনিময়ে, একটা বিড়ির প্যাকেটের বিনিময়ে, 1500 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে, একটা দারুর বোতলের বিনিময়ে নিজেকে কখনো বিক্রি করবেন না। বাংলা শেষ হয়ে যাবে ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, বাংলা শেষ হয়ে যাবে। সোনার বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, বঙ্কিমচন্দ্রের বাংলা, বিদ্যাসাগরের বাংলা, আমাদের মনীষী ঠাকুর পঞ্চাননের উত্তরবঙ্গ, কুচবিহার রাজ্য, আপনারা জানেন এই কুচবিহার রাজ্যবাসীকে যে প্রতারণা করেছে, যে দক্ষিণবঙ্গের ওই ডক্টর বিধানচন্দ্র রায় আরো অন্যান্য যারা, তারা আজ চোখের জলে বুক ভাসাচ্ছে বা ভাসাবে, কারণ কাউকে দুঃখ দিয়ে কখনো নিজের সুখ পাওয়া যায় না ভাই। তাই দর্শক, মমতা ব্যানার্জি যে সুখের সন্ধানে চলছে, ক্ষমতালোভী মমতা ব্যানার্জি যে আজ পশ্চিমবঙ্গের মানুষকে ওই ড্রেনে ফেলে দিচ্ছে, শিক্ষা ব্যবস্থাটাকে জলাঞ্জলি দিয়েছে এবং বাংলার মানুষকে আজ বিভ্রান্তির পথে ফেলে দিয়েছে। আপনারা জানেন আপনারা কেন চাকরি পান না? আপনারা জানেন কেন আপনারা ভারতবর্ষের মধ্যে মুখ তুলে দাঁড়াতে পারেন না? আপনাদের শিক্ষা ব্যবস্থার কমি আছে। আপনারা যদি হিন্দি ভাষায় পড়াশোনা করতেন, ভারতবর্ষের যে কোনো কোম্পানিতে গিয়ে আপনারা চাকরি পেতেন, আপনারা যে কোনো পোস্টে চাকরি করতে পারতেন, কিন্তু মমতা ব্যানার্জি সেটাও করতে দেয় না। মমতা ব্যানার্জি নিজের বাংলা ভাষাকে বড় মনে করে, ঠিক আছে আপনি মনে করুন, কিন্তু তৎসঙ্গে আপনি হিন্দি ভাষার ব্যবস্থা করুন। তাতে কি হবে জানেন? ভারতবর্ষে ভারতবর্ষের সমস্ত ভারতবর্ষের সমস্ত জায়গায় বাংলার যুবকরা এসে চাকরি পাবে, চাকরি করতে পারবে, কারণ তারা থেমে যায় একমাত্র হিন্দি ভাষার জন্যে। তারা হিন্দি না পড়তে জানে না, লিখতে জানে, যার কারণে ভারতবর্ষের কোম্পানিগুলো তাদেরকে নেয় না। আপনারা এটা বুঝে যাবেন ভাই। এক ভাষা, এক দেশ, এক রেশন, এক ভোট, সবকিছু ব্যবস্থা এক হওয়া উচিত। আমরা আমাদের মূল ভাষা কি? আমাদের মূল ভাষা হচ্ছে হিন্দি। রাষ্ট্রীয় ভাষা যখন হিন্দি, তখন সারা ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা স্টেটে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা প্রাইমারি স্কুলে হিন্দি ভাষার প্রচলন হওয়া উচিত এবং শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত। এটা আইনের মাধ্যমে হওয়া উচিত আমি মনে করি। ভারতবর্ষে প্রায় 36টার মতো ভাষা আছে, কিন্তু 36টা ভাষাই কি শেষ ভাষা? না ভাই, ভাষা হচ্ছে রাষ্ট্রীয় ভাষা হচ্ছে হিন্দি। সেই হিন্দি ভাষাটাকে পড়ান, তাহলেই আমাদের বাঙালিরা এগিয়ে যাবে, অন্যথা নয়। আজকে এতটুকুই। জয় হিন্দ, বন্দে মাতরম।